অদাই আর লতা হারানের মুরগি মেরে ফেলার জন্য কীটনাশক নিয়ে হারানের বাড়িতে যায়। এরপর লুকিয়ে লুকিয়ে দাওয়ায় রাখা মুরগির খাবারগুলোতে কীটনাশক মিশিয়ে দেয়। রে, বৃষ্টি পড়া ধরলো যে, চলো চলো, আমাদের কাজ শেষ। আশেপাশে কেউ নেই, আমাদের কেউ দেখেনি। তাড়াতাড়ি বাড়ি ফিরি, জল পড়ে ভিজে গেছি একদম। ছাতা আনলে ভালো হতো বলো। মা, ও মা, রাতের খাবারগুলো দিয়ে দাও। মুরগিগুলো চেঁচামেচি করছে, মনে হয় খুব খিদে পেয়েছে ওদের। দেখছিস না, এটো থালা বাসনগুলো ধুয়ে রাখছি। তোর বাবা বাজার থেকে আসুক, পরে দিলেই হবে। থাক, আমি মুরগিদের খাবার দিচ্ছি, তুমি কাজ করো। তিন্নি মুরগির খাবার আনতেই দরজা খুলে দাওয়ায় আসতেই পা পিছলে পড়ে যায়। ও, পড়ে গেলাম, পাটা গেল গো। ও মা, কোথায় তুমি? কি কি হলো কি তিন্নি মা? তোকে কতবার বলেছি বৃষ্টিতে নিচে নামবি না, আমার কোনো কথাই তো শুনিস না। এতটুকু কাজ বুঝি পরে করা যেত না? দিলি তো কতগুলো খাবার নষ্ট করে, সব তো বৃষ্টির জলে ভেসে গেল। এমনিতেই হাতে তেমন টাকা পয়সা নেই। আমি কি ইচ্ছে করে ফেলেছি? আমারও তো পায়ে লেগেছে। কি হলো কি গিন্নি? তিনি শরীরে কাদা কেন? এই বাদল সন্ধ্যায় কি হলো আবার? কি আর হবে, তোমার মেয়ে এই বৃষ্টির মধ্যে মুরগির খাবার নিতে এসে পড়ে গেছে, আর খাবারের বস্তা উল্টে সব খাবার জলে ভেসে যাচ্ছে। আমি যেন সব ইচ্ছে করে করেছি। এই ব্যাপার, মেয়েটাকে আর বকো না। আমি মুরগির খাবার কিনে এনেছি, বাজারে একটা মাত্র দোকান খোলা ছিল। এই নাও, মুরগিদের খেতে দাও। আমাদের যে মুরগিগুলো দিয়ে ডিম পাড়াতে হবে। যা, এত কষ্ট করে বৃষ্টিতে ভিজে এলাম, কোনো লাভই হলো না। কি আর করা, বাড়ি ফিরি চলো। কাল তুমি মুরগিগুলো বাজারে নিয়ে যেও, বেশি দামে মাংস বিক্রি করো। তোমার দাদা তো আর মুরগি বিক্রি করবে না।